ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে। ও যুবক, আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে, গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদগাহে, আম্মা জান আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে। আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, হঠাৎ দেখি আমার বিছানাটা খালি, আমার মা নাই, আমার আব্বা নাই। কে আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করবেন? যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই। আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার মা বাবা, আমার বাবা, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। ও মা, তুমি কেন ঘুমাও না? বলে, তুই অসুস্থ, যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে যুবক, ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না। কোন দিন জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও, কিন্তু চোখে পানি আসে না, কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে। কোন দিন জানি এমন কথা বলছো, মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে, মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে। ওই মা বাবারে যারা কাঁদাইছো রে যুবক, আজকে বাসায় গিয়া মাকে বলবি, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি, আর তোমাদের কষ্ট দিব না। আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ, আমার চোখে পানি আসে না রে মা। হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন মিথ্যা বলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলে যাবে। কিন্তু এই ময়দানে যারা আছো, যাদের মা নাই, বাবা নাই, কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা, বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না। ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো। মাঝে মাঝে বৃহস্পতিবার, শুক্রবার কবর জিয়ারত করো। একবার সূরা ইখলাস পড়িয়া দরুদ শরীফ পড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে।